এই শান্ত খারো, তোর লগে মসজিদের বিষয়ে কিছু কথা আছে। মসজিদের? কোন মসজিদের? আমগো এলাকার মসজিদের বিষয়ে লগে করে মুয়াজ্জিন সাহেব লই আইছি। আসসালামু আলাইকুম। এখন কি করতে পারি ক? আমগো এলাকার মসজিদের ওজুখানার কাজ ধরছি। আমরা 3 জনে 2000 করে দিছি। কিছু দিয়ে মহল্লাবাসী করতে লইছি, আর কিছু দিয়ে শর্ট আছে, যে কারণে মুয়াজ্জিন সাহেব লইয়া তোর কাছে আইছি। এটা তো খুব ভালো উদ্যোগ। তোরা যেহেতু 2000 করে দিছস, আমি আর কম দিমু কে লিগা? আমিও 2000 টাকা দিয়ে দিমু না। মুয়াজ্জিন সাহেব, আপনি আমার সাথে একটু উপরে আসেন। কি ব্যাপার? এত বড় রিজোর্টের মালিক হইয়া আঙ্গুর মতন মাত্র 2000 টাকা দিব? এই আশা লইয়ার কাছে আইছি। আমি নিজেই তো অবাক, যে আল্লাহ শান্তর এত ধন সম্পদ দিল, সেই আল্লাহর করে দান করতে হেরা তো গিফট আমি। আল্লাহ হেরা ধন সম্পদ দিছে ঠিক হই, কিন্তু মন দিছে না। এত টিয়া পয়সা তারপরেও মাত্র 2000 টাকা দিত, এটা তার কাছে আশা করি নাই। মানুষ এমনই, জন এত টিয়া পয়সা না থাকে তখন কয় আমার কাছে টিয়া হইলে আমি মসজিদ 2 হাত খুলে দান করবো। আর জন এত টিয়া হয়ে জায়গা তখন হাত কাঁপে মসজিদ দান করতে। কারো বিষয়ে জান না হোক কিংবা না জান না হোক, মন্তব্য করা কিন্তু আল্লাহ পাক পছন্দ করেন না। আমাদের আল্লাহ পাক বলছে, তোমরা এমন ভাবে দান করবা, ডান হাতে দান করার সময় বাম হাত যেন জানতে না পারে। আর আমাদের বর্তমান সমাজের মানুষ এমন হয়ে গেছে, যার টাকা পয়সা বেশি, সে যদি না জানে আর দান করে, দিন শেষে তার মানিজ্যতি থাকে না। তার নিয়ে সবাই সমালোচনা করে। মানে আপনি এক কাজ করবেন, কালকে সময় করে আমার এখানে আইসা 50,000 টাকা নিয়ে যাবেন। আপনি যে ওনাদের সামনে কইলেন মাত্র 2000 টাকা দিবেন, দেখেন, আমি যদি এদের সামনে কই যে আমি 50,000 টাকা দিব আর এরা 2,000 টাকা দিব, তাহলে আমার বন্ধুরা মন খারাপ করতো না? যেই কারণে এদের সামনে 2,000 টাকার কথা শোনায়া আপনার উপরে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, আপনার চিন্তা ভাবনা কত সুন্দর। এই যুগের মানুষ টিয়া দিলে উল্টা মাইকটা সবাই জানাইতো চায়। আমি জানি মসজিদে এখন একটা কমিটি থাকে, ওইখানে সবার নামও লেখে যে কে কত টাকা দিছে। আমি আপনার কাছে এতটুকু আশা করব যে আপনি আমার ওই 50,000 টাকাটা না লেখায়া 2,000 টাকাটা খাতায় লেখাইবেন। 2000 টাকা কেন লেখামো? কারণ আমি চাই আমার গোপনের দান করাটা আপনি ছাড়া, আমার আল্লাহ ছাড়া আর কেউ না জানে। ইনশাল্লাহ। দেখেন, কে কত দান করলো সেটা নিয়ে আমাদের গীবত গাওয়া উচিত না। যে যত বেশি দান গোপনে করব, সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় থাকবো। আরেকটা কথা মনে রাখবেন, কেউ দান করুক কিংবা না করুক, আল্লাহর ঘর মসজিদের কাজ টাকার জন্য কোনোদিন থাইমা থাকবে না। ইনশাল্লাহ আল্লাহ পাক সেটা কারো না কারো উসিলায় সম্পূর্ণ করে দেয়।